আজকে ক্লাসের স্ক্রিনশট নেন নাই। ও মাই গড, আজকে স্ক্রিনশট নেই না? আচ্ছা ওয়েট একটু সবাই একটু ক্যামেরাটা অন করি, একটু স্ক্রিনশট নিয়ে নিই। খুব ভালো কথা মনে করছেন ভাই, প্রত্যেকদিন একটু মনে করাই দিয়ে না ওকে। হ্যাঁ জি ভাই, ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ভাই, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি জি ভালো আছি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু জয়েন করুক, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ
আচ্ছা, আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করতেছিলাম? হ্যালো? জি ভাইয়া শুনতেছি। আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে? মনে আছে? ভাইয়া হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আমাদের পিপিসি ক্যাম্পেইনটা তো মোটামুটি শেষ হয়েছে। আপনারা কি বুঝতে পেরেছেন বাকি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, কারো কি কোথাও কোনো সমস্যা আছে কিনা? বা বুঝতে পেরেছেন কিনা? আর যদি না বুঝতে পারেন তাহলে কোথায় বুঝতে পারেন নাই? আচ্ছা। তো দেখেন, নিউ ক্যাম্পেইন আচ্ছা দেখেন, আমরা সেলস বা অন্য কিছু সেটা করতে পারি, কিন্তু আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ট্রাফিক করলাম। আমরা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য একটা ডিসপ্লে অ্যাড করি। দেখেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য আমরা ডিসপ্লে অ্যাড করতেছি, এটা প্রত্যেকটার জন্য আপনি সেম ভাবে করতে পারবেন। তো ডিসপ্লে অ্যাড করার জন্য এখানে যদি কোনো ওয়েবসাইট দেন তাহলে কোনো ওয়েবসাইট দিলেন, অথবা কন্টিনিউ করেন। এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস রিড ডিসপ্লে, এখানে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে দিই। ভাইয়া তো আচ্ছা, আমরা যে এই কাজগুলো করব আমাদের তো হচ্ছে উনি ওনার আইডির অ্যাক্সেস দিবে, পাসওয়ার্ড তো নরমালি দিবে না, অ্যাক্সেসটাই তো ওইভাবে দিবে। আপনি কি অ্যাক্সেস নিতে পারেন নাকি পারেন না? অ্যাক্সেস পাবো, অ্যাক্সেস তো হচ্ছে উনি আমাকে অ্যাক্সেস দিয়ে আমি অ্যাকসেপ্ট করব, দেন হচ্ছে আমি কাজ করতে পারবো, তাই না? হ্যাঁ, সেটা কিভাবে করতে হয় সেটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ জি জানি। ও আচ্ছা, রেজিস্ট্রেশন
ঠিক আছে। তো এটা তো আপনি শিখাইছেন আমাদের, বাট ওটা এই কাজটা অ্যাক্সেস যে নিব বা এই কাজটা তো উনি করবে না আমাদের অ্যাক্সেস দেওয়ার জন্য। আমার এই আচ্ছা, কনফিউশনটা একটু ছিল। কিছু কিছু কাজ করার সময় বায়ারের দেখবেন অ্যাকাউন্ট যদি থাকে সে তখন আপনি অ্যাড তাকে ক্রিয়েট করে দিবেন, অ্যাকাউন্ট তার আছে, আপনি অ্যাড ক্রিয়েট করে দিবেন, বায়ার জি আপনাকে অ্যাড কপিও দিয়ে দিবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে বায়ারকে আপনি জাস্ট বলবেন যে আমার এই জিনিসগুলো লাগবে, হুম, আপনি আমাকে দেন, আমি করে দিচ্ছি। এবং বায়ার হচ্ছে আপনাকে আপনার ওই আপনাকে অ্যাডমিন হোক বা স্ট্যান্ডার্ড একটা অপশন হোক, যেটা হোক সেটা আপনাকে তার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে দিবে। আর যদি সেটা সে ধরেন বায়ার খুবই নতুন, সে বুঝতেছে না, তাহলে বায়ারের অ্যাকাউন্ট আছে, তাহলে হচ্ছে বায়ারকে কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেই ব্যাপারটা সে জানে না, অ্যাকাউন্ট থাকে, তখন হচ্ছে তাকে একটা ভিডিও পাঠান, জিনিসটা কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা একটা ভিডিও করে সেই ভিডিও তাকে পাঠান। অথবা তাও যদি সে না বুঝে তাহলে হচ্ছে যে আপনি তাকে এনিডেক্স অথবা টিম ভিউয়ার দিয়ে হেল্প করতে পারেন, যে আমি করে দিচ্ছি, আপনি দেখেন যে এটা ঠিক আছে কিনা। সেভাবে হেল্প করে আপনি জাস্ট এই কাজটাকে করতে পারেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা ওয়ে। এখন আমরা যে পিপিসি অ্যাডটা করলাম, পিপিসি অ্যাডটা কি আপনারা পিপিসি অ্যাড নিয়ে কি একটা ক্যাম্পেইন করতে পারবেন? অর্থাৎ পিপিসি অ্যাডটা কি আপনারা প্র্যাকটিস করেছেন কেউ? প্র্যাকটিস না করলে তো হবে না। আপনারা যদি মানে আপনারা যারা এই বেসে আছেন তারা অনেকেই আসলে জুনিয়র, অনেক জুনিয়র, যারা আসলে কেবল অনার্সে কমপ্লিট করেছেন বা অনার্সে পড়তেছেন বা কেবল শুরু করেছেন বা এসএসসি কমপ্লিট করেছেন এরকম। তো অনেক সময় আপনাদের বুঝতে অনেক জায়গায় সমস্যা হইতে পারে। তো সেই জন্য আমরা বলতেছি যে প্র্যাকটিসটা আপনারা করেন, সমস্যা হইলে আমাদেরকে বলেন, ঠিক আছে, আমাকে বলেন, আমি চেষ্টা করব যে এটার কোথায় বুঝতেছেন না সেটা আমরা একটা সলিউশন বের করার। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো একটু প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস যদি করেন, প্র্যাকটিস করলে আপনাদের ব্যাজে আমি তো দেখতে পাচ্ছি না কেউ প্র্যাকটিস করে কি দিয়েছেন। সুব্রত মন্ডল ভাই মনে হয় দিয়েছেন কয়েকটা, সাইফুল ইসলাম দিয়েছেন, আচ্ছা অপূর্ব ভাই দিয়েছে, আচ্ছা দিয়েছেন, কেউ কেউ দিয়েছেন, কেউ কেউ দেন না, কিন্তু আপনারা পুরো অ্যাডভার্টাইজমেন্টটা প্র্যাকটিস করেন। একটা অ্যাডভার্টাইজমেন্ট, ওই যে পিপিসি অ্যাডভার্টাইজমেন্টটা প্র্যাকটিস করেন। এবং আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমরা ওই যে কোনো ডিসপ্লেতে যে ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, অর্থাৎ প্রথম আলোতে গেলে যে ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলি সেগুলো নিয়ে একটু কাজ করি। তো দেখেন, প্রথমে এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি ক্যাম্পেইন চালাচ্ছি এবং বাংলাদেশের জন্য এটা করতেছি। আর এখানে আমি আসলে কি চাচ্ছি, ডিসপ্লে এর মাধ্যমে আমি আসলে কি চাবো, ভিউয়েবল ইমপ্রেশন বা কনভার্সন। বা এখানে দেখেন এই যে এখন যখন আমি ইমপ্রেশন চাচ্ছি, দেখেন ওই যে কালকে কিন্তু আমরা এখানে ভিউয়েবল সিপিএম বা ম্যানুয়াল সিপিএম, এই যে এই কয়েকটা অপশন, কিন্তু ম্যানুয়াল সিপিসি পাচ্ছিলাম কিন্তু ভিউয়েবল সিপিএমটা পাচ্ছিলাম না। তখন কিন্তু আমরা এখানে বিট সিলেক্ট করছিলাম ওই যে অন্য একটা লিড। কিন্তু এখন দেখেন আমরা যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করছি তখন কিন্তু আমরা ভিউয়েবল সিপিএম পাচ্ছি। তা আমি ধরেন আমরা টার্গেট করছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং চাচ্ছি ধরেন আমি ম্যাক্সিমাইজ ক্লিক, অর্থাৎ আমি চাচ্ছি যে সবচেয়ে বেশি ক্লিক আসুক, ঠিক আছে, ক্লিক চাচ্ছি আমি, আবার ওয়েবসাইটে ক্লিক করুক মানুষজন। তো এই ক্লিক করার আগে এখানে প্রথমত দেশ কান্ট্রি তো সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ দুইটা আছে এটা থাকুক। এখানে বিট স্ট্র্যাটেজির এখানে আচ্ছা সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিট, অর্থাৎ পার ক্লিকে কত টাকা কাটবে সেই জিনিসটা আমাকে সেট করে দিতে হবে। আমি বলে দিলাম পার ক্লিকে 0.07 সেন্ট কাটবে সাপোজ ধরেন। আচ্ছা আমাদের এই ব্যাসে কয়জন, 26 জনের মতো না কি জানি, আপনাদের ব্যাচটাতে 26 জনের মতো তো মনে হয়, কিন্তু আজকে জয়েন করেছেন 22 জনের মতো। তো যাই হোক, তো দেখেন এখানে 0.07 আমি বিট স্টোরি দিচ্ছি এবং হচ্ছে বাজেট দিচ্ছি ধরেন
বাজেট কি? এটা হচ্ছে পার ডে এর জন্য, অর্থাৎ প্রত্যেকদিন কত আমরা বাজেট দিব। বাজেট দিলাম হচ্ছে $10, অর্থাৎ $10 প্রত্যেকদিন এই অ্যাডভার্টাইজমেন্টের ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচ হবে, এবং প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য এখানে আমি সার্চ সেন্ড করে দিচ্ছি। এটা আমি সার্চ সেন্ড না করে তারপর 0.05 সেন্ড করে দিই, 5 সেন্ড করে দিলাম। এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্টটা, অর্থাৎ এটা কি আসলে অল ডে চলবে কিনা, মানে এখানে আমরা আসলে শিডিউলটা কিভাবে করতে পারি। দেখেন অল ডে না করলে আমরা চাইতে পারি যে এটা স্যাটারডে টু সানডে চলবে, এটা হচ্ছে ফ্রাইডেতে চলবে না, ধরেন আমি ফ্রাইডেতে শুধু ফ্রাইডেতে বন্ধ করে দিব। তো এখানে আমি বলে দিলাম যে এটা চলবে কয়টা থেকে, ধরেন সকাল 9টা থেকে চলবে, ধরেন আপনার দিলাম একটা টাইমিং দিয়ে দিলাম, হ্যাঁ। আর ফ্রাইডেতে হচ্ছে চলবে না, সেজন্য এটা 0 ফ্রাইডেতে চলবে না। এটা আমি শিডিউল করে দিতে পারি, আর যদি না চাই টাইমটা শিডিউল করলাম না, আসলে সমস্যা নেই। তো যাই হোক, এখানে একটা দিয়েছে যে কবে থেকে এটা অ্যাডভার্টাইজমেন্টটা রান হবে, 26 তারিখ থেকে, এবং এটা হচ্ছে যে 26 তারিখের পরে কবে এটা শেষ হবে আমি বলে দিলাম যে আসলে ডিসেম্বরে যেতে হবে এখন আমাকে। তো যাই হোক, এই এই এতটুকুই, হ্যাঁ। বা আমরা এটা চাইলে আমরা এখানে ডেট যদি না করি সেটা আমরা নাও করতে পারি। এই যে ডিসেম্বরের, যাচ্ছে যে ডিসেম্বরের ধরেন 10 তারিখে শেষ হবে। কন্টেন্ট, এখানে কন্টেন্ট থেকে দেখেন আমি এখানে বলে দিতে পারছি যে কন্টেন্ট এক্সিকিউট, এই যে ব্যাপারটা হচ্ছে কি যে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টটা কোন কোন জায়গায় হচ্ছে শো করবে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টে কোন কোন জায়গায় শো করবে, কোন কোন জায়গায় করবে না, ঠিক আছে। তো আউটপুট শোয়িং ইউর অ্যাডস কন্টেন্ট ডাজ নট ফিট ইউর ব্র্যান্ড, তো যেটা যে জায়গাগুলোতে আপনার এই যে দেখেন ডিএমএল, এখানে সেইগুলোকেই হয়তো সিলেক্ট করে দিবেন যে জায়গাগুলোতে আপনি আপনার কন্টেন্ট দেখাতে চাচ্ছেন না, ঠিক আছে। তো সরি, যে জায়গাতে আপনি কন্টেন্ট দেখাতেছেন, আপনি যদি চান এখানে কিছু জায়গা কিছু ব্যাপার আছে যেখানে আপনি যদি চান যে সেনসিটিভ সোশ্যাল ইস্যু, মানে মনে করেন যে একজন মানুষ খুব অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায় পড়ে, সেই ধরনের ভিডিওর উপরে কি আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাইতে চান কিনা, অর্থাৎ সেই ধরনের ইসে আপনি আপনার এই ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টে দেখাইতে চান কিনা। এখানে দেখেন মানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আপনি বোঝেন না সেই ল্যাঙ্গুয়েজের উপর আপনি ভিডিও দেখাইতে চান কিনা, বা এখানে দেখেন এই টাইপের কোনো কন্টেন্টে দেখাইতে চান কিনা সেন্স। তারপরে দেখেন শকিং, হঠাৎ করে ধরেন খুব অ্যাক্সিডেন্ট হয়ে খুব দুর্ঘটনা হয়েছে এরকম কিছু একটা কন্টেন্ট আপনি দেখাইতে চান কিনা। তো এই ব্যাপারগুলো আবার টিনেজারদের দেখাইতে চাচ্ছেন কিনা। তো আমি এখানে ম্যাচুরিটি অডিয়েন্স এবং কন্টেন্ট এটাই আমাকে সিলেক্ট থাকতেছে। এছাড়া যদি আপনি চান এখান থেকে কিছু কন্টেন্ট আপনি সিলেক্ট করতে পারেন যেখানে আপনি আবার এমবেডেড হচ্ছে ভিডিও লাইভ স্ট্রিমের উপরে দেখাতে চাচ্ছেন কিনা, সেগুলো হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কোথায় দেখাতে চান, কোথায় দেখাতে চান। ভাই ডিসপ্লে একটা সম্পর্কে আরেকটু বলেন যে এটা আসলে যে কোনো, যেমন আমার একটা অ্যাপস যখন ওপেন করি তখন ওইটার উপরে একটা অ্যাড চলে আসে এরকম ডিসপ্লে একটা দেখতেই পাবেন হোক, হ্যাঁ কিরকম দেখে, হ্যাঁ। তো দেখেন এখানে হচ্ছে আমি বললাম যে অ্যাডস গ্রুপ, ডিসপ্লে অ্যাড গ্রুপ। এরপরে দেখেন এই উপরের অপশনটা তো গেল, এখানে আমি যদি কিছু সিলেক্ট করি করলাম, না করলে না করলাম। এরপরে দেখেন এখানে আসলাম, আসার পরে আমাকে বলতেছে
অডিয়েন্স চুজ করার জন্য আমি কাদেরকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাতে চাচ্ছি, ঠিক আছে, কাদেরকে আমি অ্যাডভার্টাইজমেন্ট আসলে দেখাবো তাদেরকে চুজ করার জন্য বলতেছে আমি চাইলে এখান থেকে যাদেরকে ধরেন আমি ফুড নিয়ে কাজ করব, সাপোজ ধরেন আমি ফুড পান্ডার জন্য একটা অ্যাড করব, ফুড পান্ডার জন্য একটা ডিসপ্লে অ্যাড করব, আমি ধরেন তাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছি ফুড রিলেটেড যারা আছে, যারা শপিং করে তাদেরকে, বা ফুড অ্যান্ড ড্রিঙ্ক যাদের ইন্টারেস্টেড তাদেরকে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবো। আমি কিছু সিলেক্ট করে দিলাম টপিক। এরপরে দেখেন এই ডিসপ্লে অ্যাডটা আপনি এইখানটাতে ডেমোগ্রাফিতে যদি কিছু করতে চান যে কাদেরকে দেখাবেন, আপনি ধরেন এই ব্যাটটা বললেন যেটা আমি দেখাবো হচ্ছে যাদের বয়স 18 থেকে 45-54 বছর তাদের থেকে দেখাবো, এবং যারা প্যারেন্ট এবং নট প্যারেন্ট আননোন করতেছি না, এবং মেল এবং ফিমেলদেরকে দেখাতে চাচ্ছি। তো সেইটা আমি এখান থেকে বলে দিলাম। এইখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ফিচার অ্যাড হয়েছে যখন আমি ডিসপ্লে অ্যাড ক্লিক করেছি। এটা কিন্তু ডিসপ্লে অ্যাড ছাড়া অন্য কোনো অ্যাডের সময় আপনি এটা দেখতে পাবেন না। কন্টেন্ট টার্গেটিং এখানে দেখেন কিওয়ার্ডের উপরে বেস করে টার্গেটিংটা আপনি করতে পারেন। কিওয়ার্ড উপর কিভাবে করে সেটা আমরা দেখেছি, আপনারা জানেন যে এখানে কিওয়ার্ড যদি দিয়ে দেই তাহলে কিওয়ার্ডের উপরে বেস করে আমি টার্গেটিংটা করতে পারছি। আরেকটা আছে দেখেন টপিক, কোন একটা টপিকের উপরে বেস করে আমি করতে পারছি, যে যারা ধরেন ফুড অ্যান্ড ড্রিঙ্ক পছন্দ করে তাদেরকে আমি টার্গেট করলাম, তাদেরকে টার্গেট করে আমি বিজ্ঞাপনটা দিব। আরেকটা দেখেন প্লেসমেন্ট, এই প্লেসমেন্টটা নিয়ে একটু কথা বলি। এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এই ব্যাপারগুলো নিয়েও কথা বলার আছে, যেহেতু এখানে তো কিওয়ার্ড বেসিসে তো আমরা বুঝি, অর্থাৎ যারা হচ্ছে এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে, ফুড বা ফুড পান্ডা এই ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে, তাদের সামনেই আমার বিজ্ঞাপনটা দেখাও। যদি দেখি আমি ফুড পান্ডা বা ফুড লিখে সার্চ করি কি আসে, ফুড লিখে সার্চ করলাম দেখি কি আসে। এই দেখেন এটা কিন্তু একটা বিজ্ঞাপন, যখন আমি ফুড পান্ডা লিখতেছি তখন কিন্তু আমার ফুড পান্ডার একটা বিজ্ঞাপন যেখানে চলে আসতেছে। আর দেখেন এই যে একটা নতুন কোম্পানি বোধহয়, ওদের কোম্পানিটা ওই যে বিজ্ঞাপনটা চলে আসতেছে। তো এই ফুড পান্ডার এই যে বিজ্ঞাপনটা আসলো, এটা আমরা কিওয়ার্ডের উপরে বেস করে তাদের এই বিজ্ঞাপনটা করা হয়েছে, যে ফুড রিলেটেড অনেক কন্টেন্ট থাকবে এই ধরনের উপর বিস্তারিত করে করা হয়েছে। আমরা তাহলে কিওয়ার্ডটা যদি করি তাহলে কিওয়ার্ড আমি কি করতে পারি, ধরেন এখানে ডাবল কোটেশনের মধ্যে WOD ফুড পান্ডা PNG পান্ডা, এরকম অনেকগুলো ফুড পান্ডা রিলেটেড বা ফুড রিলেটেড অনেক কিওয়ার্ড থাকতে পারে, এখানে অনেক ধরনের কিওয়ার্ড থাকতে পারে, সেই কিওয়ার্ডের উপর বেস করে বিজ্ঞাপনটা দেখাবে। এটা গেল একটা ওয়ে। সেকেন্ড হচ্ছে যে টপিক হচ্ছে আমরা ড্রিঙ্ক সিলেক্ট করতেছি, যারা মনে করেন হবিস এন্ড লেজার এই যে এটাও করা যেতে পারে। যারা শপিং করে অনলাইন থেকে, তো তাদেরকে টার্গেট করেও আপনি বিজ্ঞাপনটা দিতে পারেন। এই দুটো জিনিস কি বোঝা গেছে এখানে টার্গেটিংটা, এখানে যে কিওয়ার্ডের ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, এইটা একটা গেল। আর একটা হচ্ছে এখান থেকে আপনি টপিক চুজ করবেন। এই জিনিসগুলোই কিন্তু মেইন বিষয়, মানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন যাতে টার্গেট মতো, অর্থাৎ কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন তাদেরকেই যাতে আপনি টার্গেট করতে পারেন, সেই অনুযায়ী আসলে আপনাকে টার্গেটিংটা করতে হবে। এই জন্য আসলে আপনাকে এইভাবেই একটা চালাইতে হবে। তো যাই হোক, এই ব্যাপারগুলো গেল। এরপরে দেখেন প্লেসমেন্ট একটা দারুণ জিনিস।
প্লেসমেন্ট নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। উপরের দুইটা আসলে ইজিতেই বোঝা যায়, কিন্তু প্লেসমেন্টটা একটু বুঝতে কষ্ট আছে। ধরেন আপনি চাচ্ছেন আপনার বিজ্ঞাপনটা নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের উপরে যাবে। আপনি যদি লেখেন, ধরেন আমি এখানে সার্চ করি এখন, প্রথম আলোর উপরে বিজ্ঞাপনটা যাবে। আচ্ছা, প্রথম আলোর উপরে যদি দিতে চান, তাহলে দেখেন এখানে যদি আমি এটা সিলেক্ট করে আমি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, দেখি ওয়েবসাইটটা পাই কিনা। দেখেন ওয়েবসাইটটা আসলে, দেখেন আমি একটা ওয়েবসাইটের লিংক দেওয়ার পরে 34টা ওয়েবসাইট আমার বাংলাদেশি ওয়েবসাইট সাজেস্ট করেছে। প্রথম আলো .com সামথিং কিছু একটা, দেখেন এটার উপর টার্গেট করা যাচ্ছে। এরপরে দেখেন আরো বেশ কিছু ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো আছে এখানে দেখেন, যে ওয়েবসাইটগুলোতে আপনি টার্গেট করতে পারবেন সেই ওয়েবসাইটগুলোতে এখানে দেখেন লোড মোর করলে এখানে আরো অনেক ওয়েবসাইট পাবেন। হ্যাঁ, এই ওয়েবসাইটগুলোর উপরে বেসিক্যালি আপনি টার্গেট করতে পারছেন, অর্থাৎ এই ওয়েবসাইটগুলোর উপরে গিয়ে বিজ্ঞাপন দেখাবে, অর্থাৎ আপনার ডিসপ্লে একটা দেখাবে। এইটা হলো একটা টার্গেটিং, আমরা ওয়েবসাইট টার্গেটিংটা করতে পারলাম। যদি চাই যে ইউটিউব চ্যানেলের উপরে বিজ্ঞাপন দেখাবো, কারো একটা কথা ছিল বা এই ধরনের একটা ছিল যে আমরা ইউটিউব চ্যানেলের উপরে কি দেখাতে পারবো, দেখাইতে পারবো। প্রথম আলো বাদ, ইউটিউব চ্যানেলে আমি ক্লিক করলাম, এখন এখানে যাই, ধরেন আমি ধরেন এটার উপরে আমি অ্যাড দেখাবো, গোপাল ভাঁড়ের চ্যানেলের উপরে। তো চ্যানেল হচ্ছে দেখেন সোনি আর্ট। এটা কি ভাই যে কোনো একটাতে দেখানো যাবে? অর্থাৎ ইউটিউবে দেখাইলে ওয়েবসাইটে দেখাইতে পারবো না, আবার ওয়েবসাইটে দেখলে না, সব জায়গায় ইউটিউবে পারবেন, দেখাইতে সব পারবো, জায়গায় এরকম? একসাথেই পারবেন। ইউটিউবের দেখেন আমি একটা চ্যানেলের উপরে কিন্তু এখন আমি বিজ্ঞাপনটা প্লেসমেন্ট করতেছি, ইউটিউবে একটা চ্যানেলের উপরে। দেখেন এখন কি আসছে, ইউটিউবের একটা চ্যানেল আসছে, সোনি আর্ট একটা ইউটিউব চ্যানেল, যেটার উপরে আমি চাচ্ছি বিজ্ঞাপনটা প্লেসমেন্ট হবে। এখন উপরে সেট হয়ে গেছে, এটা দেই এটা। এখন দেখেন ইউটিউব চ্যানেল তো গেল, আমি চাইলে একটা ইউটিউব ভিডিওর উপরেও দেখাইতে পারি। একটা ইউটিউব ভিডিও আমি নিয়ে আসি, ধরেন সাপোজ কোনটা, কোন একটা ভিডিও আমি নেই, ধরেন অন্য একটা ভিডিও নেই, গোপাল ভাঁড় ভিডিওতে কে যদি একদিন ভাই বলেন, আপনার একটা ভিডিও নেন। না আমার ভিডিওর উপরে যাবে না, প্লেসমেন্ট করা যাবে কিন্তু সেটা যাবে না। আচ্ছা, তারপরে দেখি কেন যাবে না জানেন, কারণ আমার এখনো মনিটাইজেশন অন হয় না। এই জন্যই ভাই আপনার ভিডিও দেখে মজা আছে, কোনো ডিস্টার্ব নেই। ঠিক আছে, তারপরে দেখি যায় কিনা। ধরেন একটা ভিডিও যে শেয়ারে, এটা তো ভাই আমি মনিটাইজেশনের জন্য বানাইও নাই, বুঝছেন, এটা আপনাদের জন্যই বানাইছি, যে শুধু আপনাদের কাছে যাবে এবং আপনাদের এইগুলো আসলে কি
এই এই জিনিসগুলো ওনাদের কাছে যখন আমি একসাথে ধরেন ড্রাইভে আপলোড করে দিব বা একটা অন্য কোনো ওয়েতে আপলোড করি তখন অনেকটা সময় লাগে। তো আমি সাথে, সাথে এখানে ভিডিও করতেছি সাথে, সাথে আপলোড করে দিচ্ছি। এজন্য আসলে আমার সুবিধা হচ্ছে। আর এবং যখনই তারা লিঙ্ক গুলো চাবে আমি সাথে, সাথে এই লিঙ্ক গুলো তাদেরকে দিয়ে দিতে পারবো। কোনো সমস্যা হবে না। বুঝছেন? এখন সাথে, সাথে যদি আমার মনিটাইজেশনের ব্যাপারটা হয়ে যায় তাহলে তো খারাপ হয় না। হয় কি বলেন? না ভাই, স্টুডেন্ট ফ্রেন্ডলি। সেটাই। তো দেখেন এখানে এই যে আমার ভিডিওটাও আমি পারতেছি, হ্যাঁ? আপাতত পারলাম কিন্তু টার্গেটিং করলেও এটা অ্যাডভার্টাইজমেন্ট যাওয়ার সময় তখন বলবে যে এই ভিডিওতে টার্গেট করতে যাচ্ছেন এটা কিন্তু মনিটাইজেশন নাই, হ্যাঁ? তো মানুষ আসলে কোনটাকেই টার্গেট করে যেটার আসলে এটার উপরে অ্যাডভার্টাইজমেন্ট যাবে কিন্তু মানুষ আসলে কোনটাকে টার্গেট করে কিন্তু ওইটাকে যেটার যে ভিডিওগুলোর অনেক বেশি পপুলার অর্থাৎ মানুষ অনেক বেশি সেই ভিডিওগুলো দেখে অর্থাৎ যেটা তার মানে সেগুলো এমনিতেই মনিটাইজ হওয়া বুঝতে পারছেন ভাইয়া 1000 সাবস্ক্রাইব আগে বানান তারপরে মনিটাইজেশন পাবেন। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা দেখতে হবে এটা আমি জানি আপু হ্যাঁ? ওইটা তো আপনার হয়েই যাবে, স্টুডেন্টরা তো দেখেই নিবে, কিন্তু আপনার সাবস্ক্রাইবটাই মেন। হ্যাঁ সেটা সাবস্ক্রাইবার এটা বাড়ানোর পদ্ধতি আমার কাছে আছে আমি চাইলে 2-3 দিনেই বাড়াই ফেলতে পারি কিন্তু আমি তো আমি আর 1 সপ্তাহের মধ্যে পাবো তখন আপনাকে দিবনি ডেমো হিসেবে ইউজ করার জন্য, অ্যাড দেখানোর জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা যাই হোক আপনার কত হইছে মানে ওইখানে সাবস্ক্রাইবার কত হইছে আপনার 1000 পার হইছে কত অনেক হইছে আমার প্রায় 1800 এর মতো সাবস্ক্রাইব হয়েছে আর 2,19,000 এর মতো হচ্ছে যে ইয়ে হয়েছে আপনার ওয়াচ টাইম হয়েছে। আপু আপনার ইয়ার লিংকটা দিয়েন 2 লাখ হইলে তো তাহলে তো আপনার মনিটাইজেশন অনেক আগেই অন হওয়ার কথা না 2,40,000 হইতে হবে, 2,40,000 মিনিট হইতে হবে, তো আমার 2,19,000 মিনিট হয়েছে। আচ্ছা ওইটাই তো অল্প কিছু 4000 ঘন্টা না টোটাল 4000 ঘন্টা না 4,000 ঘন্টা এখনো আমার ওই যে ইয়েতে দেখায় নাই। আমার চ্যানেলের যে আপনার ইয়ের মনিটাইজেশনের একটা অপশন আছে ওখানে গেলে আমাকে দেখাচ্ছে যে আরো 600 মিনিট লাগবে তখন আমার হবে। আপনি একটা কাজ করিয়েন আপনার লিংকটা আপনি একটা কাজ করবেন আমি 9টা থেকে হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত তো আমি ক্লাস নিচ্ছি আপনি 9টা একবার জয়েন করবেন আপনি 9টা থেকে 10টা 11টার ক্লাস শেষের পরে 12টার দিকে একবার জয়েন করবেন আবার হচ্ছে 2টা থেকে 4টার দিকে একবার জয়েন করবেন প্রত্যেকবার জয়েন করে না না মানে আপনি তো 10 মিনিট 5 মিনিটের জন্য জয়েন করবেন শুধু জয়েন করে আপনি আপনার লিংকটা দিবেন আর বলবেন যে ভাই আমার একটা মনিটাইজেশন হয়ে যাবে আপনারা যদি একটু দেখেন তো সবাইকে দিয়ে দেবেন সবাইকে এখন লিংকটা দিয়ে দেন আপনার লিংকটা সবাই যখন দেন আপু আপনার লিংকটা দিয়ে দেন এই যে দেখেন দেখতে আচ্ছা দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখবেন আপনার মনিটাইজেশন কালকে হয়ে যাবে হ্যাঁ থ্যাংক ইউ। তো যাই হোক তো এখানে দেখেন আমি আমার নিজের ভিডিওটাকেও এখানে করতে পারছি আসলে হ্যাঁ মনিটাইজ করতে পারছি আচ্ছা একসাথে একটা কাজ করি আপুর ভিডিওটাই আমি একটু প্রচার করে দিই হ্যাঁ দাঁড়ান ওনার বোধহয় আমি ওইটাতে ক্লিক করার পরে এখানে আমার দেখাচ্ছিল আর কি ওনার চ্যানেলটা Hello all. After their আচ্ছা আপনার ওইটা দেখাচ্ছে না এখন আমার কাছে এই যে ভাইয়া দেখেন আমি দিয়েছি লিংকটা দিয়েছি এটা কিনা দেখেন তো আসলে আমার নেট নেই তো আমার নেট নেই আমি এমবি দিয়ে চালাচ্ছি নেট চলে গেছে আচ্ছা ঠিক আছে তো দেখেন সেলুলার নেট দিয়ে চালাচ্ছেন দেখি যে আপনার এটা আচ্ছা আপু তো এটা চ্যানেলের লিংক দিয়েছে জি জি আচ্ছা দেখি
আচ্ছা, সাথে আমরা সাবস্ক্রাইবার এই কথাটা লেখা আছে বলে পাচ্ছি। এই যে দেখেন, এটা তো সরি একটু হ্যাঁ, এটাই ই এডুকেশন ডিএস, এটাই তো। জি 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 দেখছেন উনি কিন্তু ভিডিও দিয়েছে 25টা, হ্যাঁ, আর আমি কিন্তু ভিডিও দিয়েছি আপনাদের প্রত্যেক দিনের ভিডিও দিই, তাও কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়তেছে না। হ্যাঁ, যাই হোক, এটা ব্যাপার না। তো দেখেন, এখানে দেখেন ওনার চ্যানেলটাও আমি এখানে সিলেক্ট করতে পারছি, এটা দেখানোর জন্য আসলে ওই একটা চ্যানেলের উপরে এবং একটা ভিডিওর উপরেও চাইলে আমি বিজ্ঞাপন দিতে পারবো, যে কোনো একটা ভিডিওর উপরেও চাইলে আমি বিজ্ঞাপন দিতে পারবো। এখন দেখেন, ভাই আপনার চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিয়েছি। তারপর দেখেন ইউটিউব ভিডিও, হ্যাঁ, তারপর দেখেন অ্যাপস এর একটা ব্যাপার আছে, অ্যাপস। এখন ধরেন আমি যদি এইখানে এই যে গুগল প্লে স্টোরে যাই, ফিরোজা আপু একটু মিউট করে রাখেন, অনেক নয়েজ হচ্ছে। আচ্ছা তো দেখেন এখানে যদি আমি যাই প্লে স্টোরে, প্লে স্টোর থেকে আমি চাইলে এখান থেকে ধরেন আমি ইভিলিকে টার্গেট করব। দেখেন ইভিলিকে টার্গেট করব, এবং এইটাকে দেখেন ইভিলিকে টার্গেট করার জন্য এই অ্যাপসে আসার পরে এই যে বিডি, এই যে সমান সমান, তারপরে বিডি থেকে এই পুরোটুকু হচ্ছে ইভিলির অ্যাপসের আইডির যে কোড, সেটা যেটা আমি নিলাম। নেওয়ার পরে দেখেন আমি যদি অ্যাপসের এইখানটাতে আমি এটা দিয়ে দেই, তো দেখবেন ব্যাপার কি, এটা আসলো না কেন? আচ্ছা এটুকু দেখি। আচ্ছা আমি আবার একটু দেখি। হ্যাঁ, এখানে দেখেন যত অ্যাপস আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা ইভিলি বোধহয় তাদের অ্যাপসের এই ব্যাপারটা মনে হয় বন্ধ করে দিচ্ছে, যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর ব্যাপারটা বোধহয় বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, ইভিলি আমি না করি, আমি সমস্যা নেই, আমি ফুড পান্ডা করি, একটু ফুড পান্ডা দেখি। ফুড পান্ডা, হ্যাঁ, দেখি তো। ফুড পান্ডা, এটা কেটে দিই, শুধু ফুড পান্ডা লিখে এবার দিয়ে দেখি একবার। আচ্ছা পুরো লিংকটা একটু দিয়ে দিই দেখি। আচ্ছা ওরা বোধহয় বন্ধ করে দিয়েছে, বুঝছেন? এই যে দেখেন এংরি স্কোয়ার বার্ডের যেটা, এইটা সিলেক্ট করা যাচ্ছে।
ফুড পান্ডা ওরা বোধহয় ওদের ফুড পান্ডার যে ওটা বোধহয় বন্ধ করে দিয়েছে, বুঝছেন? ওদের যে সিলেকশন করার যে ব্যাপারটা এখান থেকে, লিংক দিলে চলে আসার কথা ছিল। হ্যাঁ, আচ্ছা আমি একটু একটা কাজ করে দেখি, একটু রিলোড করে দেখি এগুলো, আরেকবার একটু রিলোড করি দেখি। কি ব্যাপার, ফুড পান্ডা আসতেছে না কেন? দেখি অ্যাপস মাল্টিপল ক্যাটাগরি, আচ্ছা ওরা বোধহয় ওদের সিস্টেম থেকে অ্যাডভার্টাইজমেন্টের এই ব্যাপারগুলো বন্ধ করে দিয়েছে। আচ্ছা অন্য কোনো ভালো একটা অ্যাপস এর নাম বলেন তো, এটা খুবই জনপ্রিয়। আচ্ছা দেখি আমি ইমোতে পারা যায় কিনা। ইমো, ভাই ওরা মেবি অ্যাড ব্লকার ব্যবহার করতেছে। হ্যাঁ করতে পারে, ওরা ব্লক করে দিয়েছে আর কি। দেখি ইমোতে পারি কিনা, ইমোতে হয় কিনা। ভাইয়া bigway.com। আচ্ছা দেখি এটা হয় কিনা, দেখি না। কি একজন জয়েন করছে এখন। এই যে দেখেন, ওদের আসলে ওরা বন্ধ করে দিয়েছে, বুঝছেন? অ্যাডভার্টাইজমেন্ট করার যে অপশনটা ওদের অ্যাপস এর উপরে, সেটা বন্ধ করে দিয়েছে। ইমোতে দেখেন করা যাচ্ছে, আপনি ইমো সিলেক্ট করেন, এই যে ইমোতে করা যাচ্ছে। আরটা কি বললেন, বিক্রয়.com? জি ভাইয়া। বিক্রয়.com এর অ্যাপস এর উপরে করব সেটা বলতেছেন? জি ভাইয়া। বিক্রয়.com এর অ্যাপস কি আছে? দেখি। এই যে এটা না? জি ভাইয়া এটাই। তো দেখেন এইটার উপরও অ্যাড প্লেসমেন্ট করা যাচ্ছে। এই যে, তো যেটা ওইটাতে করা যাচ্ছিল না কেন, ওইটা হচ্ছে ওরা বন্ধ করে রেখেছিল। হ্যাঁ, ফুড পান্ডা বন্ধ করে রেখেছে, এজন্য আমরা পারতেছিলাম না। তো কেউ যদি বন্ধ করে রাখে যে তাদের অ্যাপসে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে না, সেক্ষেত্রে আসলে পারবেন না। এই হচ্ছে ব্যাপার। সিলেকশনটা আমি বুঝাই দিলাম, এবং এখানেও দেখেন কতগুলো সিলেক্ট করলাম। হ্যাঁ, তাদের কোনো কি লিমিটেশন থাকে যে এই মুহূর্তে হয়তো জায়গা ফাঁকা নেই বা এরকম কিছু? না সেরকম কিছু না, তারা নিজেরাই হচ্ছে একটা ব্লক করে রাখছে যে আমার এই অ্যাপস এর উপরে কেউ অ্যাড দিবে না। এটা কি মানে আমি যে ডিসপ্লেটা দিচ্ছি, এটা এই অ্যাপস এর উপরে গিয়ে শো হবে, অথবা এই যে ভিডিওটা, এই ভিডিওর মধ্যে গিয়ে দেখাবে। বুঝতে পারছেন? তো এখন দেখেন এই ডিসপ্লে একটা করি আমি, এই যে আপলোডের ডিসপ্লে, অথবা আমি দেখেন রেসপন্সিভ ডিসপ্লে এর একটা অপশন আছে, একটা হচ্ছে আপলোডের ডিসপ্লে। আমি রেসপন্সিভ ডিসপ্লে একটা করি আগে। এই যে দেখেন, এখানে আসার পরে আমি ধরেন একটা অ্যাডভার্টাইজমেন্ট করব, আমার পিসিএল বিডির জন্যই করি। তো পিসিএল বিডি ধরেন নিলাম, বা ধরেন ফুড পান্ডার জন্য করি, ফুড পান্ডার জন্য করি। হ্যাঁ, foodpanda.com, এটার জন্য ধরেন বিজ্ঞাপন করতেছি আমি। ইউআরএলটা দিলাম,
এখন দেখেন কিছু ইমেজের কথা বলতেছে। আমি যখন ইমেজটা নিচ্ছি দেখেন ফুডপান্ডা থেকে কিছু ইমেজ দেখেন যে স্ক্যান ওয়েবসাইট ওদের ওয়েবসাইট থেকে কিছু ইমেজ আমার সামনে চলে আসবে দেখবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো বোধহয় গুগল থেকে সাজেস্ট করছে। এই দেখেন ফুডপান্ডার থেকে বেশ কিছু এই যে কিছু ইমেজ দেওয়া আসছে। হ্যাঁ, আমি যদি এটা না নেই স্টক ইমেজ দেখি, স্টক ইমেজ কি আছে বা রিসেন্ট ইউজ। ধরেন এই যে এটা, হ্যাঁ এটা নিলাম, এবং সেভ করতেছি। তো যে ইমেজটা নিছি দেখেন এই ইমেজটা এখন নেওয়ার পরে এই ইমেজটা এখানে সিলেক্ট করলাম এবং তারপর দেখেন আমি চাইলে একটা কোনো ভিডিও যদি দিতে চাই এটার সাথে ভিডিও দিতে পারবো। আপাতত আমি কোনো ভিডিও দিচ্ছি না, একটা হেডলাইন দিলাম যে ফুডপান্ডা ডাউনলোড ফুড ইউ লাভ, একটা দেই ফুডপান্ডা ফর বিজনেস। ওরা কিন্তু এগুলো সাজেস্ট করতেছে আমাকে, হ্যাঁ সেগুলো দিচ্ছি। কিছু হেডলাইন দিতে হবে। এইখানটাতে আমি এই ইমেজটা না নিয়ে অন্য একটা এই যে পিজার ইমেজটা নিই। হ্যাঁ, এবার 2 রেশিও করলে এবার ভালো হবে। তো এখন দেখেন এখানে আমি একটা হেডলাইন দিব, লং হেডলাইন, এবং হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে আমাকে একটা। তো আমি বললাম যে বেস্ট ঢাকা। ফ্রি। এখন ধরেন একটু দিতে পারি এখানে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 30 ওয়ার্ডের মধ্যে লিখতে পারবেন 30 ওয়ার্ড, অর্থাৎ হেডলাইনটা 30 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। আর এখানে দেখেন আমি হেডলাইন একটা এখানে এই যে এই হেডলাইনটা যে 5টা দিতে পারবেন, এখানে হেডলাইন এটা 30 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। লং হেডলাইন এটা আপনি 90 ওয়ার্ড পর্যন্ত লিখতে পারবেন। তারপরে দেখেন এখানে আছে ডেসক্রিপশন, এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি একটা ডেসক্রিপশন দেখেন এখানে সাজেস্ট করতেছি, আমি যে কোনো একটা ডেসক্রিপশন দিয়ে দেই জাস্ট প্র্যাকটিস পারপাস। বিজনেস নেম ধরেন ফুডপান্ডা, হ্যাঁ এটা দিলাম। এরপরে দেখেন আমি এখন দেখেন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এখন আমি ক্রিয়েট করলে কিন্তু ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, কিন্তু এখন দেখেন আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা কেমন দেখাচ্ছে দেখেন। এই যে এটা যদি একটু দেখি আমরা গুগল প্রপার্টিসে যাই, দেখেন অ্যাডভার্টাইজমেন্টটা কেমন দেখাচ্ছে। আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওয়েবসাইটে যাই। আচ্ছা তাছাড়া একটু আপনাদের যদি দেখাই যে এটাতে যদি দেখাই, দেখতে পাচ্ছেন একটা কিভাবে কত জায়গায় শো করবে সেটা দেখাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা ঘুমিয়ে গেছেন কে কে একটু বলেন তো আমাকে। ভাই এখানে ভাইয়া, যেসব ঘুমাই অ্যাপস এর নাই। উপরে এই একটা শো করবে তারা কি কোনো কিছু পার্সেন্টেজ পাবে? কোনটা?
মানে এই যে একটা যেসব অ্যাপস এর উপরে শো করবে বা ভিডিওর উপরে, তারা তো কিছু পার্সেন্টেজ পাবে না, হ্যাঁ গুগল হ্যাঁ, থেকে পাবে 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 সেটা? পাবে পাবে। আচ্ছা। গুগল অ্যাডসেন্স এর যে সার্ভিসটা ওটা অ্যাপের জন্যও আছে, হ্যাঁ। তখন তারাও একটা তাদের অ্যাপের উপরে দেখবেন একটা অ্যাপ ইনস্টল করতে গেছেন তখন একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখা লাগতেছে, তারপরে অ্যাপটা দেখাচ্ছে, অ্যাপটা ডাউনলোড করতে হবে। তো শুধু এটা কিন্তু অ্যাপের উপরে না, এটা কিন্তু ওয়েবসাইটের মধ্যেও শো করবে। দেখতে পাচ্ছেন না যে এইরকম কিন্তু শো করে আমাদের। আমরা যদি একটু বড় করে দেখতে পারি, এই যে দেখেন, এই যে এই পাশে দেখাচ্ছে, পরেরটা দেখেন, এই যে কিভাবে দেখাবে, হ্যাঁ এই দেখেন এইভাবে দেখাবে। পরেরটা আরেকটা দেখি, এই যে দেখেন এইভাবে দেখাবে। ভাই কয়েকদিন পর আপনার ওয়েবসাইটে এরকম দেখা যাবে অ্যাড। ওয়েবসাইটে দেখাবে সেটা বলতেছেন? এই দেখেন এই যে এইভাবে দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাই। এখনো দেখেন আমি মনিটাইজেশন করছি, কিন্তু ওটা আমি তো আসলে কোনো কন্টেন্ট দিচ্ছি না, আপনাদের প্র্যাকটিস করানোর জন্যই যা করতেছি। এজন্য আসলে ওটা অ্যাক্টিভলি করলে হয়ে যেত মনিটাইজেশন এতদিনে, কিন্তু করা হয় নাই। আসলে কোনো নতুন কোনো কন্টেন্টই দেওয়া হচ্ছে না। ভাই আমাদের কিছু কাজ দেন, আমরা আর্টিকেল লিখে দিই আপনাকে। লেখেন আর্টিকেল, ওই যে আমি তো বললাম যে ফোন নিয়ে আর্টিকেল লেখেন, তারপরে নিয়ে আর্টিকেল লেখেন, লেখেন পাবলিশ করেন, সাথে সাথে শিখতেও পারবেন। ভাই আমি আপনি তো আপনাদের সাজেস্ট করে করে দিব দেন। না, সমস্যা নেই, অ্যাড করে দিব না। যে টপিক গুলো আছে যে কোনো একটা টপিক নিয়ে আপনি আর্টিকেল লিখতে পারেন। স্মার্টফোন নিয়ে লেখেন, ভার্চুয়াল রিয়েলিটি লেখেন, ক্যামেরা নিয়ে লেখেন। মনিটাইজেশন হইলে তো ভালো। তো যাই হোক, আমরা এখানে এই যে এইটা ফুডপান্ডা, আজকে ফুডপান্ডা থেকে কিছু আর অর্ডার করব না, এই হচ্ছে। তো এতটুকুই মোটামুটি এই অ্যাডভার্টাইজমেন্টটা হয়ে গেল। এখন আমরা এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো না? পারবো ভাইয়া। পারবো ভাইয়া, পারবো। এখন দেখেন এই যে এইটার ক্ষেত্রে যদি যাই একটু, মোবাইলের ক্ষেত্রে, ডেস্কটপ বা ল্যাপটপের ক্ষেত্রে এটা একটু বড় করে গেলে ভালো হইতো। যাই হোক, তাহলে আমরা এই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন করে ফেললাম, আমাদের কাজ শেষ। আচ্ছা, এখানে কিওয়ার্ড দেই নাই তো এই জন্য এটা বলতেছে। টার্গেটিং গুলো ডান করা হয় না সেটার জন্য। ঠিক আছে। ভাইয়া ভাইয়া গতকাল এই ইয়ে করার সময় ওই থার্ড স্টেপে এসে তো এখানে প্রিভিউটা দেখায় যে নিচে কল এক্সটেনশনটা দেখায়, কিন্তু আমার ওইটা নিচে দেখায় নাই, পাবলিশ করার পর ওইটা দেখায় আর কি, সেটা কেন? ওইটা দেখানোর কথা, আপনাকে অবশ্যই দেখাবে। ওইটা কি আবার মানে কোনো প্রবলেম এটা নাকি? না, প্রবলেম না, কোনো প্রবলেম না। এটার অ্যাপসটা ইটেই তুলে দিই, সমস্যা নেই, কিওয়ার্ডটাই তুলে দিই। এখন আপনারা ডিসপ্লে অ্যাড তৈরি করতে তো পারবেন, তাই না? জি ভাইয়া পারবো। হ্যাঁ ভাই, জি ট্রাই ভাইয়া, করবো। ইনশাল্লাহ। এই দেখেন এখানে এখন দেখা যাচ্ছে কিভাবে দেখেন, হ্যাঁ?
অ্যানিমেশন গ্রাফিক্স ওরা নিজেরাই ডিফল্ট করে দেয়, এটা সুন্দর। হ্যাঁ, ওরা নিজেরাই এটা ডিসাইড করে নেবে যে আসলে কি দিবে। যাই হোক, এটা একটা হয়ে গেল। এছাড়া দেখেন আরো একটা ব্যাপার আছে, আমরা আলোচনা করব। আপনারা একটু এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ভালো। আমি চাই যে আপনি একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবেন তত বুঝতে পারবেন, যত কাজে দিবে। প্র্যাকটিস না করলে আসলে হবে না। তো একটা জিনিস একটু আপনাদের বলি। একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে আমরা এতক্ষণ যা করেছি প্রত্যেকটা কিন্তু এক একটা ক্যাম্পেইন আমরা করেছি। অর্থাৎ এক একটা ক্যাম্পেইন করেছি, ক্যাম্পেইনের মধ্যে কাজ করেছি। কিন্তু আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ থাকবে। প্রত্যেকটা অ্যাড গ্রুপের মধ্যে আবার আমাদেরকে অ্যাড গুলো করতে হয়। তো অ্যাড গ্রুপের যদি দেখাই আপনাদের, যে এই দেখেন একটা ক্যাম্পেইন, এটাতে যদি যাই তো দেখেন এটা কি এটা একটা ক্যাম্পেইনের নাম, বাংলার বাজার অ্যাডস। হ্যাঁ, এটা কি? এটা একটা ক্যাম্পেইনের নাম। ক্যাম্পেইনের নাম আমি যদি অ্যাড এক্সটেনশনে যে অ্যাডসে যাই তো দেখেন এটা বাংলার বাজার অ্যাড, তারপরে হচ্ছে অ্যাড গ্রুপে যাই, অ্যাড গ্রুপ। এই দেখেন অল ক্যাম্পেইন, ক্যাম্পেইনের নাম কি? ক্যাম্পেইনের নাম বাংলার বাজার অ্যাডস। অ্যাড গ্রুপের নাম হচ্ছে বাংলার বাজার অ্যাড গ্রুপ। তার মধ্যে দেখেন এই যে অ্যাড। এখন দেখেন এই যে একটা অ্যাড দেখতে পাইলেন, এটার মধ্যে কিন্তু আমরা চাইলে আরো অ্যাডস তৈরি করতে পারি। অর্থাৎ একটা অ্যাডের মধ্যে চাইলে আমরা আরো মাল্টিপল অ্যাড তৈরি করতে পারবো। ঠিক আছে ভাইয়া, ওই 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 যে ফিক্সের সময় দেখায় যে ক্রিয়েট অ্যাট লিস্ট 3 অ্যাডস, ওইটা কি এটার মানে অ্যাড গ্রুপ? এক্স্যাক্টলি হ্যাঁ। তো সেইটাই আচ্ছা আপনারা আচ্ছা। যেটা করবেন, একটা অ্যাড গ্রুপ, একটা ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড গ্রুপ করবেন, সেই অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড করবেন। তো এই দেখেন আমি অ্যাডের এখানে আছে, এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দেখেন এই যে কল অ্যাড, তারপরে দেখেন রেসপন্সিভ অ্যাড, রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড, রেসপন্সিভ সার্চ অ্যাড। তো দেখেন রেসপন্সিভ সার্চ অ্যাডে যদি যাই, এখানে দেখেন আমি একটা রেসপন্সিভ সার্চ অ্যাড করতে পারবো। আর ওইটা তো আমি একটু আগে যেটা করলাম সেটা তো আমি করলামই। এছাড়া দেখেন আমি যদি এখানে ওই ফুড পান্ডার জন্যই একটা করি, যে কি করা যায় আসলে। ইউআরএলটা দিলাম। এখানে দেখেন আমি ইমেজও দিব। এবার ইমেজ আমাকে দিতে হবে, সেই এরকম একটা ইমেজ বাছতে হবে যে ইমেজটার দুইটা রেশিও আছে এখানে। অর্থাৎ একটা দেখবেন যে এইভাবে সাইডে দেখায় এবং সোজা দেখায়, দুইটা রেশিও কম করেই হচ্ছে আমাকে ইমেজটা নিতে হবে। (420 বাই 420) এটা নিতে পারেন, আবার যে 200 বাই 200 এটা নিতে পারেন। এখানে এটাও নিতে পারেন। বা এই যে পিজা, আমি একটু আগে পিজা নিয়ে কাজ করেছিলাম। বা এই যে ক্যামেরার আছে দেখেন এখানে, এই যে 1200 বাই 1200। আচ্ছা, এখান থেকে তো যে কোনো সাইজ নেওয়া যাবে না? এটার উপর তো কোনো না, যে কোনো সাইজ কি, ইয়ে এখানে নাই। সাইজটা হলো হচ্ছে 1200 বাই 1200 নিতে পারেন, অথবা 200 বাই 200 নেবেন। 1200 বাই 1200 নিলেই ভালো। ঠিক আছে। ভাই সাইজ কি স্কোয়ার সাইজ থাকবে নাকি? সাইজটা দুইটার জন্যই আপনাকে বানাইতে হবে। এটার জন্যও নিতে হবে, এটার জন্যও নিতে হবে। যে এটার জন্য যে কেটে নিলেন আপনি, ঠিক আছে, এটার জন্য এই যে দুইটা সাইজই নিতে হবে। একটা যখন লম্বা আকারে দেখাবে, একটা ছোট আকারে দেখাবে। লম্বা আকারে দেখাবে তখন এই যে এইভাবে নিয়ে নিচে দেখেন, নিচে এই যে। আর যখন এইভাবে দেখাবে তখন এই যে এরকম দেখাবে, এই যে এরকম। আমি বানাইলাম এখন আর কি। তারপরে যে সিলেক্টেড টু রেশিও, এরপরে সেভ করতে হবে।
এটা হচ্ছে যে একটা ওয়ে, এটা এখান থেকে আমি আবার ফুডই করি। এটা যেহেতু আমি ফুড পান্ডার জন্য করব, আমি ফুড পান্ডার জন্য এই ধরেন এইটা দিয়ে করি এবার, হ্যাঁ। এটা যত যাব তখন এই যে এতটুকু দেখাচ্ছে, ঠিক আছে। দুইটাই সিলেক্ট করলাম, সেভ। আগেরটা এটার দরকার নেই। আমি এটা ডিলিটও করে দিলাম ওই ইমেজটা, ওইটা আমার দরকার নেই বলে। এখন দেখেন এখানে আমি একটা ভিডিও দিতে পারতেছি। এখানে তো আমি ফুটবল এটা দিলাম এবং ছবি দিলাম এবং একটা ভিডিও দিব। তো ভিডিও দিলে আমি ফুটবলের একটা ভিডিও নিয়ে আসি। ধরেন এইটাই দিয়ে দিই, হ্যাঁ। ফুটবলের একটা ভিডিও দিয়ে দিই। আপনি কোনো কাজে তো ইউটিউবে যখন দিব, দেখেন এই যে ভিডিওটা চলে আসবে। কিভাবে আসলাম, এই যে এই ভিডিওর উপরে ক্লিক করলে এটা চলে আসতেছে। তারপরে এখানে জাস্ট লিংকটা দিলেই, এই যে এটা যদি না থাকে এখানে লিংকটা যখন দিবেন, লিংকটা দিলে এটা চলে আসবে ভিডিওটা। সিলেক্ট হয়ে গেল, সেভ করে দেন। এখন আপনি ভিডিওটা অ্যাড করলেন এবং এইখানে দেখেন এইখানে আমি অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করলাম, কিন্তু আপনাদের সাথে আসলে কথা বলা হয় নাই। এখানে আমার বেশ কিছু, আমি যখন ফুড পান্ডার জন্য করতেছি, কিছু জিনিস আমাকে সাজেস্ট করতেছে। দেখেন কিছু এটা এখানে আপনি 5টা টাইটেল হেডলাইন দিতে পারবেন এবং প্রত্যেকটা 28 থেকে 30 এই ওয়ার্ডের বেশি যাতে না হয়। 28 থেকে 30 এর থেকে যদি বেশি ওয়ার্ড হয় তাহলে কিন্তু আপনার এই অ্যাডভার্টাইজমেন্টটা রান হবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো 28 থেকে 30 ওয়ার্ডের মধ্যেই, এবং এইখানে দেখেন আপনি 5টা হেডলাইন কেন দিবেন, এক একটা সময় এখানে এক একটা হেডলাইন শো করবে, ঠিক আছে। এর জন্য আসলে আপনি 5টা হেডলাইন আপনি দিলেন, অর্থাৎ 5টা হেডলাইন আপনি দিলেন। এখন দেখবেন যে এক একটা সময়, দেখেন একটু খেয়াল করে, যে এক একটা সময় এক একটা হেডলাইন শো করতেছে, শো করবে। এই দেখেন 100% জেনুইন প্রোডাক্ট। আবার এই যে দেখেন ভিডিও চলে আসে, হ্যাঁ ভিডিও আছে। আবার দেখেন এখানে চিপ রেট, ডিসক্রিপশন, ফুড পান্ডাতে অর্ডার করুন, ফুড পান্ডা ফর বিজনেস, ফুড পান্ডা ফর বিজনেস, সামথিং কিছু একটা। তো দেখেন এইগুলো তো আসলো, এবং সাথে সাথে আপনি এগুলো করার পরে লং হেডলাইন একটা দিতে হয়, লং হেডলাইন। লং হেডলাইনটা আপনি দেখেন, আমি একটু কপি করে নেই, ফুড পান্ডার ওয়েবসাইটে যদি যাই, বা যদি এটা গুগলে সার্চ করলে এখানে কিছু ই তো পাবো। এই যে এখান থেকে দেখেন লং হেডলাইন আমি কপি করে নিলাম। তারপরে দেখেন এখানে লং হেডলাইনটা আমি দিলাম। দেখেন 128 ওয়ার্ড হয়েছে। এখন দেখেন এটা লাল হয়ে গেছে, এটা কিন্তু আমাকে রান করতে দিবে না। অর্থাৎ আমি যখন করতে যাব তখন বলবে যে অনেক বড়, তো আমাকে এটুকু কেটে দিতে হবে, আমাকে আরো একটু কাটতে হবে। অর্ডার নাওটা কাটি, তাও কাটতে হবে আরো কিছু। আচ্ছা ঠিক আছে, এতটুকু কেটে দিই, কিছু করার নেই।
দিলাম, লং হেডলাইন দিয়ে দিলাম। এবার দেখেন আবার ডেসক্রিপশন দিতে হবে। এটাও আসলে ওরা সাজেস্ট করতেছে 90 ওয়ার্ড, এবং ওরা যখন সাজেস্ট করে 90-80 ওয়ার্ডের মধ্যে সাজেস্ট করতেছে। লং হেডলাইন আপনি একটাই দিচ্ছেন, কিন্তু ডেসক্রিপশন দেখেন এখানে যেমন আমি 5টা দিলাম হেডলাইন, তেমনি আপনি 5টা ডেসক্রিপশন দিতে পারেন। ওরা দেখেন সাজেস্ট করতেছে আপনাকে। সবসময় আপনাকে সাজেস্ট করবে না, এটা আপনার নিজে থেকে তৈরি করে রাখতে হবে। ঠিক আছে? এবং এখানে দেখেন বিজনেস নেম মাত্র যাদের বিজনেস যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের নাম দিতে হবে। এবার দেখেন এটা 25 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। আর দেখেন বিজনেস নেম ইজ দ্য নেম অফ বিজনেস ফর ব্র্যান্ড ইন ক্রিয়েটিং লেআউটস ইট মে অ্যাপার টু টেক্সট অফ ইউর অ্যাডস। তো এইটুকু। এইখানে কি আরো কারো কনফিউশন আছে যে আপনাকে কত ওয়ার্ডের দিতে হবে বা কোন জায়গায় দিতে গেলে? এখানে 28 থেকে 30 ওয়ার্ডের মধ্যে এবং সাথে ভিডিও দিতে পারতেছেন, প্লাস হচ্ছে ছবিও দিতে পারতেছেন। দুইটাই রেশিওর ব্যাপারটা আপনার একটু ক্লিয়ার ছিল না, সেটা একটু ক্লিয়ার করলাম। ভাইয়া যতটুকু বুঝাইছেন পুরাটা বুঝছি। সবাই বুঝে নেয় ভাই। ভাইয়া এখন দেখেন এইখানটাতে যেটা করলাম, একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার আগে ছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টের জায়গায় আমি আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম। কোথায় করলাম? আমার একটা ক্যাম্পেইন আমি প্রথমে বানাইছি, যেটার নাম হচ্ছে বাংলার বাজার অ্যাড। তারপরে দেখেন সেই ক্যাম্পেইন, আচ্ছা আমি এখানে একটু গিয়ে দেখি। যে বাংলার বাজার অ্যাড, এটা হচ্ছে ক্যাম্পেইন। আমি এটাকে এডিট করে একটু নামটা চেঞ্জ করে দিই, বাংলার বাজার ক্যাম্পেইন ধরেন দিয়ে দিই। ঠিক আছে, ক্যাম্পেইন প্রথম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বাংলার বাজার ক্যাম্পেইন। এখন বাংলার বাজার ক্যাম্পেইনের মধ্যে যাওয়ার পরে এখানে অ্যাড গ্রুপের মধ্যে আছে বাংলার বাজার, এখন অ্যাড গ্রুপ। আমি ক্লিক করলাম বাংলার বাজার অ্যাড গ্রুপ। এখন দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড শো করতেছে, এখানে কিন্তু অ্যাড এখনো শো করতেছে। তখন এই যে অ্যাড এক্সটেনশন থেকে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। এখন দেখেন আমার অ্যাড দুইটা অ্যাড বানাইছি, সেই দুইটা অ্যাড আমাকে শো করতেছে। তাহলে কি, আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট করবেন তখন কিন্তু একটা ডিসিপ্লিন আছে। ডিসিপ্লিনটা হচ্ছে এরকম যে প্রথমত আপনাকে একটা ক্যাম্পেইন তৈরি করতে হবে, বাংলার বাজার ক্যাম্পেইন তৈরি করলেন, একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড গ্রুপ তৈরি করলেন, সেই অ্যাড গ্রুপের মধ্যে কিন্তু এখন আপনি দুইটা অ্যাড করলেন। বুঝছেন? হ্যালো? হ্যাঁ ভাই, সর্বোচ্চ কতটা অ্যাড যুক্ত করা যাবে এখানে? এখানে আপনি যত ইচ্ছে অ্যাড যুক্ত করতে পারবেন, মোটামুটি 50টা। ঠিক আছে, 50টা করতে পারবেন, কিন্তু যত ইচ্ছে তত না। আসলে 50টা আপনি এখানে অ্যাড করতে পারবেন, কিন্তু বেসিক্যালি আপনারা করবেন 3টা থেকে 4টা। হ্যাঁ, যদি আমি আরেকটা অ্যাড যুক্ত করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? আরেকটা যুক্ত করতে হলে যে প্লাসে ক্লিক করতে হবে। তারপরে এখন যদি আমরা কল অ্যাড করি সেটাও করতে পারেন। রেসপন্সিভ সার্চ অ্যাড, যে আমরা যেটা করছিলাম ওইখানে সেটাও করতে পারি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কল অ্যাড যদি করেন, যে এই যে কলের অ্যাডের যে ব্যাপারটা, এটা যদি আমরা করি, ধরেন এটা হচ্ছে আমি বাংলাদেশের জন্য করতেছি, ধরেন একটা কল অ্যাড করি এখন। হ্যাঁ, যেটা অনেকেরই একটু কনফিউশন ছিল যে কল অ্যাডটা এইখানে হয় নাই বা ব্যাপারটা। এখানে বাংলাদেশটা সিলেক্ট করি, দেখেন বাংলাদেশটা সিলেক্ট করলাম, আর এখানে দেখেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার নাম্বারটা। এটা ধরেন ফুড পান্ডার নাম্বার। হ্যাঁ, এখানে ইউআরএলটা দিতে হবে ফুড পান্ডার। এখন দেখেন এই যে উপরে foodpanda.com.bd এটা লেখা শো করতেছে, এবং দেখেন এখানে একটা কলের একটা আসতেছে। তো এখন দেখেন ভেরিফাই ইউআরএল, ওটা ক্লিক করলে ইউআরএলটা আরেকবার চলে আসবে এখানে। এখানে আপনি দেখবেন যে কি দিবেন, বেস্ট ফুড, গুড ফুড কেন দিলাম, ছোট হাতের কেন দিলাম, কারণ এটা একটা ইউআরএল হিসেবে যাচ্ছে গুড ফুড। এবং দেখেন এইখানে কিন্তু ইউআরএল এর মধ্যে একটা ব্যাপার আছে, এটা কিন্তু 15 ওয়ার্ডের বেশি করতে পারবেন না আপনি।
এবং আমি দেখেন 4টা করে ভাইয়া বলছি। হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ এটা মানে ওয়ার্ড না, 15 ক্যারেক্টার হবে মনে হয়। হ্যাঁ 15 তো ক্যারেক্টারই, সেটা আমি বারবার ওয়ার্ড বলতেছি, ক্যারেক্টারই। হ্যাঁ মানে 15টা অক্ষরের বেশি লিখতে পারবেন না। হ্যাঁ? তো গুড ফুড লিখলাম। তারপর এখানে হেডলাইনে দেখা যায় যে 30টার বেশি লিখতে পারবেন না, এখানেও হেডলাইন 2 তেও 30টা। বিজনেস নেম 25 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। ডেসক্রিপশন 2 লাইনের ডেসক্রিপশন দিবেন। তো আমি হেডলাইন দিলাম। হেডলাইন এখন কি দিব? হেডলাইন দিলাম ধরেন ফুড পান্ডা ফুড পান্ডা। হ্যাঁ আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে, ডাউনলোড। আচ্ছা এবার বাকিটা আছে, বাই ইওর ফুড ফর ফুড পান্ডা। এরপরে আমি একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা একটা সেকেন্ড, নামাজের টাইম হয়ে গেছে আপনাদের, আমি দিচ্ছি, দাঁড়ান। এই যে তারপরে এটাও একটু বড় হয়েছে, ডিসকাউন্টের ধরেন এস বাদ দিলাম, আর কমাটা বাদ দিয়ে দিলাম। এখন দেখেন পারফেক্ট 30 ওয়ার্ড। বিজনেস নেম ধরেন ফুড পান্ডা। এখানে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে, আমি একটু লং ডেসক্রিপশন নিয়ে আসি এখান থেকে। এখান থেকে একটা ডেসক্রিপশন নিয়ে আসি। আরেকটা লাগবে। হয়ে গেল আমার এইটার কল অ্যাড, অর্থাৎ এটা যেটা করবে, অর্থাৎ এটা আমি ফোকাস করতেছি কেউ আমাকে একটা কল করুক। ধরেন আমি ফুড বিক্রি করি, ধরেন আমি একটা একটা খাবার বিক্রি করতেছি, আমি চাচ্ছি যে কেউ একটা আমাকে একটা কল করুক, কল করে খাবারটা সে কিনুক। সেজন্য আমি এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছি। ঠিক আছে, এটা অ্যাড করলাম। এখন দেখেন এটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তাহলে আমি এখানে কয়টা করলাম? একটা, দুইটা, তিনটা অ্যাডভার্টাইজমেন্ট করলাম। ঠিক আছে, আপনার নামাজে যান, নামাজের পরে আসেন।
আসছেন সবাই? জি ভাইয়া আসি। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে আজকে স্ক্রিনশট নেইনি আমি, না? আচ্ছা, একটু পরে আবার নেই। আমার কয়েকজন মনে ভুইলা হয় যায় না। কয়েকজন মনে হয় আরো যারা নামাজে গিয়েছে ওনারা তো মনে হয় আসে নাই সবাই এখনো। আচ্ছা ঠিক আছে, আপনারা একবার করে অন করে ফেলেন, আমি একটা নেই স্ক্রিনশট, প্রয়োজনে আবার পরে নেওয়া যাবে। নেটে কি হয়েছে নাহিয়ান ভাইয়া? একটু যারা একটু আছে ক্যামেরা একটু অন করে ফেলি। আমি মাত্র ২-৩ জন দেখতে পাচ্ছি। একটু হ্যাঁ, আমি স্ক্রিনশট নিব তো, একটু অন করে ফেললে ভালো। ঠিক আছে। ঠিক আছে, আপনারা ক্যামেরা অফ করে দিতে পারেন।
ঠিক আছে। তো এইটুকু আমি যতটুকু বুঝাইলাম, এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে বা বুঝতে পারেন নাই? সবাই কি আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে আমরা একটু প্র্যাকটিস করবি, সবাই প্র্যাকটিস করলে এটা বোঝা যাবে যে আপনি আসলে কতটুকু বুঝতে পেরেছেন। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন করবেন। ক্যাম্পেইনের মধ্যে একটা ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড গ্রুপ করবেন। সে অ্যাড গ্রুপের মধ্যে 3টা অ্যাড করেন। 3টা 3 রকমের করেন। একটা হচ্ছে ডিসপ্লে, একটা হচ্ছে পিপিসি, একটা হচ্ছে আপনার কলের জন্য যেটা। এরকম 3টে অ্যাডভার্টাইজমেন্ট করেন। যদি সেটা আরেকবার একটু বলেন। এই যেখানে দেওয়াই আছে, পিপিসি করবেন একটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন করবেন, একটা পিপিসি ক্যাম্পেইন করবেন, এবং আরেকটা হচ্ছে মানে পিপিসি অ্যাড করবেন একটা, ডিসপ্লে অ্যাড করবেন একটা, আর একটা হচ্ছে যে কলের জন্য যে অ্যাডটা। ঠিক আছে? ওকে। এখন আমরা যখন কিওয়ার্ড ইউজ করি, এই যে দেখেন কি নেগেটিভ কিওয়ার্ড, অর্থাৎ যে কোনো একটা, আমি যদি একটু যাই যে এটার এর আগের যেখানে ছিলাম আসলে এই যে এখানটাতে, অর্থাৎ আমি এখন আছি দেখেন বাংলার বাজার ক্যাম্পেইন, বাংলার বাজার অ্যাড গ্রুপের মধ্যে আছি। অ্যাড গ্রুপের মধ্যে এইখানে আমি ধরেন গেলাম, যাওয়ার পরে দেখি যে আসলে এই অ্যাডভার্টাইজমেন্টটা তো কমপ্লিট, কিন্তু এটার মধ্যে আমি দেখতে চাচ্ছিলাম অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আমি তো কিওয়ার্ড ইউজ করব। আমি তো প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিওয়ার্ড ইউজ করব, এটা স্বাভাবিক। এখন যদি আমি কিওয়ার্ড ইউজ করি, তাহলে দেখেন আসলে আমি কিওয়ার্ড ইউজ করলেও এখানে দেখেন যে নেগেটিভ কিওয়ার্ড ইউজ করতে পারছি, যে নেগেটিভ কিওয়ার্ড। প্রথমত যখন এইটা লাইভে চলে যাবে, একটা জিনিস একটু ঠান্ডা মাথায় বুঝেন, একটু কঠিন হইতে পারে এই জায়গাটায়, যে যখন একজন মানুষ একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমার বিজ্ঞাপনটাকে পাইলো, এই বিজ্ঞাপনটা তাকে ধরেন একটা মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করে বিজ্ঞাপনটা পেয়েছে, তখন তার সার্চ টার্ম, এই যে তখন এই জায়গাটাতে আমরা সার্চ টার্মে তাদের একটা ডেটা দেখতে পাবো। এখানে দেখেন আমি কোনো ডেটা দেখতে পাইনি, যে তারা কি কি কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছে, কোন ধরনের কিওয়ার্ড দিয়ে তারা সার্চ করে আমার ওয়েবসাইটটাকে পাইছে। এই সার্চ টার্মের এখানে সেরকম কিছু ডাটা এখানে আমরা পাবো, যেগুলো দিয়ে সার্চ করে মানুষজন আমার ওয়েবসাইটটাকে পেয়েছে, অর্থাৎ আমার অ্যাডভার্টাইজমেন্টটাকে পেয়েছে, সেটা মূলত আমরা এখানে পাবো। এখন এইটা পাওয়ার পরে পাবলিশ করা হবে তখন আমাদের অ্যাড অলরেডি পাবলিশড, কারণ এটা কিন্তু আমরা কোনো পেমেন্ট মেথড দিয়ে আপনাদের অ্যাড করে দেখাইতে পারতেছি না। ঠিক আছে? আপনি মানে যখন ওইটাই বলছি যে পেমেন্ট করে যখন একটা পাবলিশ করব জি 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 তখন জি এগুলো তখনই এটা দেখা যাবে। যখন পেমেন্ট মেথড দিয়ে আপনি পাবলিশ করবেন তখনই এটা দেখতে পাবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা ধরেন আপনি দেখলেন সার্চ টার্ম, যে আসলে এখানে কি কি ধরনের কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করতেছে, অর্থাৎ এই যে আমি ধরেন এই যে স্টাডি লিখলাম, ধরেন এই যে কিওয়ার্ড একটা দুইটা কিওয়ার্ড নিয়ে আমি বেশি কাজ করতেছি কেন, যাতে হয় কি যে এই ব্যাপারগুলো বুঝতে অনেক সুবিধা হয়। এই জন্য স্টাডি ইন ইউকে বা বেস্ট কিওয়ার্ড রিসার্চ এগুলোই দেখাই, এবং এইগুলোর আমি ইজিতেই আসলে টপিক গুলো পেয়ে যাই। এই জন্য এই কিওয়ার্ড গুলো দিয়ে বেশি সার্চ করি। তো দেখেন এই যে এই কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করার পরে ধরেন আমার এই বিজ্ঞাপনটা কেউ পাইলো, অর্থাৎ এই যে বিজ্ঞাপনটা আমি দিলাম এখানে,
এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যে অ্যাড, যে এই বিজ্ঞাপনের মধ্যে এই বিজ্ঞাপনটা ধরেন কেউ একজন এই বিজ্ঞাপনটা পাইলো এবং দেখলো। এখন সে কি স্যার এবং কি যে ক্লিক করে যে আমার এখানে আসলো, তার ডেটাটা আসলে আমি কোথায় দেখতে পাবো যে সে আসলে কিভাবে আমার এখানে আসছে? সেইটা মূলত আমি দেখতে পাবো এই কিওয়ার্ডের মধ্যে সার্চ টার্মে ক্লিক করলে আমি দেখতে পাবো যে একজন মানুষ একটা কি ধরনের কিওয়ার্ড লিখে আমার এই ওয়েবসাইটে পাচ্ছে। তো এই সময় আপনি যখন সার্চ টার্ম গুলো দেখবেন, আমি একটু দেখি যে সার্চ টার্মের কোনো এক্সাম্পল আমি পাই কিনা। ভাই আপনার ওয়েবসাইট থেকে দেখান, তাহলে বোঝা যাবে জিনিসটা। আমার ওয়েবসাইট থেকে নাই। আপনার কি মনে হয় আমার কাছে থাকলে আমি আপনাকে দেখাই নাই? আপনার যে বাংলার বাজার ওটা আছে? না, ওটা নাই। আচ্ছা, এই যে দেখেন কিওয়ার্ড, যে ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করছে দেখেন এই যে কিওয়ার্ডের এরকম একটা লিস্ট পাওয়া যায়। হ্যাঁ, কি কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে আপনার ওয়েবসাইটটা মানুষ পাচ্ছে, যে দেখেন এই সার্চ টার্মের মধ্যে। আচ্ছা, এগুলো হচ্ছে কিওয়ার্ড দেওয়া। আমি সার্চ টার্মটা দেখতে চাচ্ছি। দাঁড়ান, আপনাদের দেখাইতে হইলে এখন আমাকে একটা বিজ্ঞাপন রান করতে হবে, তারপরে দেখাইতে হবে। কিন্তু আমি তো টাকা পয়সা খরচ করব না। এই যে দেখেন এই যে সার্চ টার্ম, হ্যাঁ, মেক শিওর ভিউ দিস রিপোর্ট, অর্থাৎ এই যে সার্চ টার্মে যখন সে ক্লিক করতেছে তখন এই যে মানুষ কি কি কিওয়ার্ড লিখে সার্চ করে এই যে এই বিজ্ঞাপনটা পাইছিল তার একটা ডেটা এখানে দেখা যাবে। অর্থাৎ এইখানটাতে দেখা যাবে, অর্থাৎ মানুষ কি কি কিওয়ার্ড লিখে সার্চ করে আপনার বিজ্ঞাপনটা পেয়েছে। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে? এত পরে কেন ভাই? এইখানটাতে সেই ডেটাটা আপনি মূলত দেখতে পাবেন। দেখি আরো দেখা যায় কিনা। এগুলো একদম ছোট ছোট করে রাখছে যাতে আমরা পুরো জিনিসটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে না। সার্চ টাইমে দেখেন, আমি দেখি এটা একটু বড় করে দেখাইতে পারি কিনা। এই যে এখন দেখানো যাচ্ছে, দেখেন এই যে সার্চ টাইমে, এই যে সার্চ টাইমে যখন যাচ্ছে দেখেন উনি কি কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে দেখেন ওনার যে কাঙ্ক্ষিত অ্যাডভার্টাইজমেন্টটা সেটা পাচ্ছে। অর্থাৎ একজন মানুষ এই যে দেখেন নাসা পোস্টার, স্পেস এক্স পোস্টার, তারপরে সামথিং অনেক কিছু দেখেন এখানে লেখা আছে। অর্থাৎ এই কিওয়ার্ড গুলো সার্চ করে উনি যে অ্যাডভার্টাইজমেন্টটা চালাইছিল সেই অ্যাডভার্টাইজমেন্টটা পেয়েছে মানুষ। এইটুকু কি বুঝে গেছে? এখানে ব্যাপারটা কি বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এইখানটাতে দেখেন এই সার্চ টার্মের মধ্যে আপনি দেখবেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে, যে কিওয়ার্ড গুলো আপনার মানে আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা চালিয়েছেন সেটার সাথে যায় না, সেটার সাথে সেই কিওয়ার্ড গুলো যায় না। তখন যেটা করবেন, এই নেগেটিভ কিওয়ার্ড নামে একটা অপশন আছে, দেখেন এই নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে আপনি দেখেন এই যে ফ্রি শিপিং কথাটা আমার এখানে একটা বাংলার বাজার ক্ষেত্রে অলরেডি বসানো আছে। আরো ধরেন আমি কি বলবো, এখানে যদি আমি নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড করি, এখানে দেখেন আমি ওয়েবসাইট থেকে ওই ভাই নেগেটিভ কিওয়ার্ড মানে কি? নেগেটিভ কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে আমার ওয়েবসাইটে কেউ পাক, সেটা আমি চাই না। নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে সেটাই, যেমন আমি একটা বিজ্ঞাপন চালাবো, আমি আপনাদের মনে হয় কিওয়ার্ড রিসার্চের এইটার ক্ষেত্রে দেখাইছিলাম। আপনারা আসলে প্রথম দিকে অনেকেই খেয়াল করেন নাই বা সিরিয়াস ছিলেন না। ভাইয়া দেখাইছিলেন ভাইয়া। একটু সিরিয়াস হইলে ব্যাপারগুলো আপনাদের মাথায় থাকতো।
কারণ এই জিনিসটা আসলে কমপ্লেক্স। এখানে যদি মনে করেন আসেন, কিন্তু আপনি যদি একটু মানে ক্রিয়েটিভ থিংকিং না করেন তাহলে কিন্তু আপনার মাথায় জিনিসগুলো থাকবে না। ঠিক আছে? আমার মূল কিওয়ার্ড হচ্ছে স্টাডি ইন ইউকে। এখন এইখানে আমরা এই কিওয়ার্ডস রিসার্চের যে ব্যাপারটা এটা কিন্তু আমরা সবাই পারি যে রিসার্চ কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হবে। কিন্তু আপনাদের কারো কি কোশ্চেন আসছে যেখানে নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা কি? নেগেটিভ কিওয়ার্ডটা কি? দেখেন আমি এই কিওয়ার্ডটা রিসার্চ করছি প্রথমত। এখন আমি এই কিওয়ার্ডটা দিয়ে একটা অ্যাড চালাবো। তো প্রথমত ধরেন একজন মানুষ স্টাডি ইন ইউকে লিখে যখন সার্চ করছে, দেখেন এইখানে ধরেন সার্চ করছে, বোঝার চেষ্টা করি। স্টাডি, আমি একটু আবার এভাবে করি, স্টাডি ইন ইউকে লিখে যখন সার্চ করছে, ইউকে লিখে যখন সার্চ করতেছে, তখন এই যে ওয়েবসাইটটা পাচ্ছে, এই ধরনের আমার এইটা ধরেন এই ওয়েবসাইটটা আমার, আমি একটা ধরেন বাংলাদেশি একটা কোম্পানিতে আমি চাকরি করি, যে কোম্পানিটা বাংলাদেশ থেকে পিপলদেরকে, অর্থাৎ যারা পড়াশোনা করতে যেতে চায় তাদেরকে ইউকে তে পাঠাচ্ছে। ঠিক আছে? এখন ধরেন কেউ যদি লেখে স্টাডি, এবং তারা যারা পাঠাচ্ছে তারা ফ্রিতে পাঠাচ্ছে না, আপনাকে ফ্রিতে পাঠাবে না, এবং এই কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনি ইউকে তে যদি পড়াশোনা করতে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই আইএলটিএস কমপ্লিট করে যেতে হবে। এখন কোনো ব্যক্তি যদি এখানে লেখে উইথআউট আইএলটিএস স্টাডি ইন ইউকে, তার সামনে যাতে আমার ওয়েবসাইটটা না যায়, আমার বিজ্ঞাপনটা না যায়, তার মানে সে চাচ্ছে আইএলটিএস ছাড়াই সে ইউকে তে চলে যেতে চাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যারা আইএলটিএস করা আছে তারাই যাতে আমাকে খুঁজে পায়। ঠিক আছে? তার মানে উইথআউট আইএলটিএস লিখে যদি কেউ ওয়েবসাইট কেউ সার্চ করে, তাহলে আমি তাকে আমার ওয়েবসাইটটা তার সামনে নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? এই ওয়েবসাইটটাতে ক্লিক করলে, ধরেন এটা যদি একটা বিজ্ঞাপন হইতো, এটা কিন্তু বিজ্ঞাপন না, এই ওয়েবসাইটে যদি একটা বিজ্ঞাপন ধরেন সাপোজ, এইটাতে ক্লিক করলেই তো গুগল আমার কাছ থেকে টাকা কেটে নিচ্ছে। কিন্তু যে লোক এখানে ক্লিক করলো তার তো আইএলটিএসই নাই, তাহলে তো আমরা নিব না। বুঝতে পারছেন? তাহলে তো আমরা নিব না। তো তখন এই উইথআউট আইএলটিএস টাকে আমি নেগেটিভ কিওয়ার্ডে বসাই দেব। উইথআউট আইএলটিএস দিয়ে আমি এটা সেভ করলাম। আবার ধরেন এইখানে স্টাডি ইন ইউকে লিখে তিনি কি করছে, উনি ধরেন চাচ্ছে যে ফ্রিতে যাওয়ার জন্য, ফ্রিতে ফ্রি স্টাডি ইন ইউকে বা ফ্রি স্কলারশিপ স্টাডি ইন ইউকে, এটা লিখে সার্চ করছে। এখন ধরেন আমার কোনো স্কলারশিপের কোনো প্ল্যান নাই, অর্থাৎ আমি যে প্রতিষ্ঠানে কাজ করি তারা কোনো স্কলারশিপ দিচ্ছে না, তারা যারা টাকা দিবে তাদেরকে ইউকে তে নিয়ে যাবে, কোনো স্কলারশিপের কোনো প্ল্যান নাই। ঠিক আছে? তখন ফ্রি স্কলারশিপ এই কথাটা যদি আমি ওই অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমি যদি নেগেটিভ কিওয়ার্ডে দিয়ে দেই, তাহলে যদি কোনো ব্যক্তি ফ্রি কিওয়ার্ড ফ্রি স্কলারশিপ স্টাডি ইন ইউকে লিখে সার্চ করে, তার সামনে আমার বিজ্ঞাপনটা যাবে না, কারণ আমি এটা তাকে দেখাবো না, দরকার নেই। কারণ আমার তো স্কলারশিপের কোনো অপশনই নেই, আমি কাউকে স্কলারশিপ দিয়ে পাঠাচ্ছি না। আমার কোম্পানি পাঠাচ্ছে, যে টাকা দিবে এবং যার আইএলটিএস আছে তাকেই পাঠাবে। যার টাকা নাই, যার সে ফ্রিতে স্কলারশিপ চাচ্ছে এবং উইথআউট আবার আইএলটিএস ও যাইতে চাইতেছে, তাকে আমার দরকার নেই। তো সেই ব্যক্তি যদি আমার বিজ্ঞাপনটা দেখে তাহলে কি হইলো, আমার একটা লস হইলো না? এবার কি বুঝতে পারা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পেরেছি। একটা অ্যাডের জন্য কয়টা নেগেটিভ কিওয়ার্ড ইউজ করতে পারবো? নেগেটিভ কিওয়ার্ড এটা তো আপনি ইউজ করবেন না যখন এই যে সার্চ টার্মে আপনি দেখবেন যে অনেকে আপনাকে সার্চ দিয়ে অনেক নেগেটিভ কিওয়ার্ড দিয়ে পাচ্ছে, অর্থাৎ অনেক কিওয়ার্ড আপনাকে কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর দেখবেন যে অনেক এখানে সার্চ টার্মে আসলেই দেখবেন যে এই বিজ্ঞাপনটা আপনি দেখছেন, এই বিজ্ঞাপনটা অনেক মানুষই অনেক ধরনের কিওয়ার্ড দিয়ে খুঁজে পাচ্ছে। তখন সেই কিওয়ার্ড গুলো এখান থেকে সার্চ টার্ম থেকে বেছে বেছে সেই কিওয়ার্ড গুলো নেগেটিভ কিওয়ার্ডে বসাই দেন, যে এই কিওয়ার্ড গুলো তো দিয়ে আমার সার্চ পাইলে আমার লাভ নাই। ঠিক আছে? কেউ ধরেন ওই যে বললাম
কেউ এই যে এখানে পাঠাচ্ছি আমি আইএলটি, আমি পাঠাচ্ছি ইউকে তে মানুষকে, কিন্তু কেউ যদি লেখে যে সরিষার তেল তেল দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না কিভাবে রান্না করতে হয়, সে যদি সেটা লিখে আবার আপনার বিজ্ঞাপনটা পায়, ধরো পাইতেই পারে, তখন যদি দেখলেন যে সার্চ টাইমে যে ইলিশ মাছের ঝোল রান্না করতে হয় এটা লিখে, কিভাবে রান্না করতে হয় সে এটা লিখে আমার বিজ্ঞাপনটা পাইছে, তার মানে এটা তো আমার বিজ্ঞাপনের সাথে যায় না, তাকে সুন্দর করে এখান থেকে ধরে নেগেটিভ কিওয়ার্ডে নিয়ে বসাই দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আজকে কিন্তু কেউ বললো না যে একদম ক্লিয়ার। ক্লিয়ার তো ভাইয়া, ক্লিয়ার, একদম ক্লিয়ার। ভাই কঠিন একটু আগে এখন ঠিকভাবে ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে আপু, এই ব্যাপারগুলো হচ্ছে আপু ভাইয়া সবাইদের উদ্দেশ্যেই বলি, আপনাদের এই ব্যাপারগুলো আসলে আসলে খুব সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনারা ব্যাপারগুলো বুঝতে পারবেন। যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিস করলেই ভাইয়া অর্ধেক করে রাখছি, হ্যাঁ অর্ধেক করে জি অর্ধেক অর্ধেক করে রাখছেন, বলেন তারপরে। জি অর্ধেক করে রাখছি, আর অর্ধেক করব, টাইম একটু কম পাই তো, চ্যানেল একটু বিজি করে নিব, সমস্যা নেই, হ্যাঁ কালকে করব দেখি। প্র্যাকটিস করবেন, কার জন্য করবেন? আমার জন্যই তো করব, এটা তো আমারই ভালো হবে। সেটাই, আপনি প্র্যাকটিস করবেন আপনার জন্য। আপনি প্র্যাকটিস করলে কি হবে? আপনি ডলার ইনকাম করবেন। ডলার ইনকাম করে কি করবেন? দিব কিছু, আপনাকেও কিছু দিব। না আমাকে কিছু দিতে হবে না, আপনি সুন্দর করে যে এরকম এই ভাই মতো লিখবেন। উনি কিন্তু আমাকে কোনো ডলার টলার দেয় না, দেখেন কত সুন্দর করে লিখছে। এই যে ওই জন্যই সম্ভবত ইভিনিং এ উনি 45 দেখি আমরাও লিখবো, দেখেন ভাই আমরাও লিখবো সম্ভবত। আচ্ছা উনি যেটা পাইছে এটা আপু। আচ্ছা ভাইয়া, রেশমাপুর কি? রেশমাপুর রেশমাপু তো কাজ করে যাচ্ছে। উনি এখন কত ডলার আর্ন করেছে? এক্স্যাক্টলি আমার কাছে তথ্যটা নাই, কয়েকদিন ধরে ওনার সাথে কথা হচ্ছে না, আমি বিজি হয়ে গেছি। এই যে উনি দেখেন যে গত কয়েকদিন আগে $45 একটা অর্ডার পেয়েছে। উনি তো খুবই ট্যালেন্টেড, খুবই মানে উনি ফাস্ট, অনেক সবকিছুতে ফাস্ট। আবার টিপস পাইছে উনি কি, যে পিপিসি ক্যাম্পেইন, যেটা আপনাদেরকে আজকে কালকে আমি দেখাইলাম। আপনারা কিন্তু পিপিসি ক্যাম্পেইনের কাজ এখন পারেন, কিন্তু যারা অ্যাক্টিভলি কাজ করেন নাই, ঠিক আছে, মাঝখানে আমি 3টা ক্লাস মিস করেছি, আমি একটু ব্যস্ত ছিলাম তো, আপু একটু প্রবলেম হয়েছিল। ভিডিও দেখে নেন, সমস্যা নেই, এবং করতে গেলে প্রবলেম হলে আমাকে নক দেন, আমি দেখাই দেব সবাইকে। হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে এইখানে দেখেন উনি কিন্তু পিপিসি, যেটা আপনারা অলরেডি পারেন, অলরেডি কিন্তু এই ক্যাম্পেইনটা আপনারা পারেন, হ্যাঁ সেইটা করে কিন্তু সে $45 ইনকাম করে ফেলছে। দেখেন $30 কাজ। কতদিনের কাজ ছিল ভাইয়া? কতদিনের কাজ ছিল এটা মনে হয় উনি 2-3 ঘন্টায় তো ডেলিভারি দিয়ে দিয়েছে, মানে আসলে সাথে তো দেওয়া যায় না, কাজটা করতে ওনার লাগছে ধরেন 1 ঘন্টাও তো লাগে না, 1 ঘন্টাও লাগে না, এটা ডেলিভারি ধরেন একদিন পরে সে দিয়েছে হয়তো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো 1 ঘন্টার কাজ, 1 ঘন্টারও কাজ না, 10 মিনিটের কাজ। ঠিক আছে, তাকে দেখেন $15 আবার টিপসও দিছে, $45 পাইছে। ঠিক আছে, উনি তো বিদেশ যাবে এই ডলার নিয়ে, মানে ডলার যখন পাবে সব একত্র করে বিদেশে পড়াশোনা করতে। হ্যাঁ পড়াশোনা করতে, হ্যাঁ উনি বেশ কয়েকটা কাজ পাইছে আর কি, আরো অনেকেই পাচ্ছে। ওই আপুর সাথে আমার পরিচয় হয়েছে, এছাড়া কারোর সাথে নেই। এরকম সুন্দর করে লিখবেন, প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সৃষ্টিকর্তার প্রতি, তারপরে অবশ্যই সজীব ভাইকে, তো এইটুকুই হচ্ছে আমার পাওনা, বুঝছেন? এই যে ধন্যবাদ। হ্যাঁ আর টাকা পয়সা যা পাবেন, all credit goes to you ভাইয়া। আর টাকা পয়সা আপনারা যা ইনকাম করবেন সেগুলো তো আপনি আপনাদের কাছে রেখে দিবেন, কারণ ব্যাপার হচ্ছে একটু সিরিয়াসলি প্র্যাকটিস করতে হবে, নাইলে কিন্তু হবে না, বুঝছেন? ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস করেন, এবং এই ধরনের এই করতে গিয়ে কোন ধরনের সহযোগিতা লাগে সেটা তো আমি আপনাদের সাথে সব সময়ই আছি। তো সেটাই আর কি। এখন যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন আর কি। ভাইয়া আমি তো এটা সেটিং করে রাখছি, তো আমি ক্যাম্পেইন যে ইয়েগুলো আপনার সেল, তারপরে হচ্ছে যে ওয়েবসাইটের যে আপনার যে ট্রাফিক সোর্স, ওইটা এগুলো মানে পেজগুলো কিভাবে আনবো আমাকে একটু দেখাবেন? ট্রাফিক সোর্স মানে এটা তো আপনি আপনার ওই যে শীটটা কিভাবে আনবো?
আচ্ছা কোন শীটটা একটু যদি বলেন। ওই যে সেলস, তারপর হচ্ছে যে আপনি যে ইয়েগুলো যে ক্যাম্পেইনের যে শীট গুলো এনেছিলেন না আলাদা আলাদা, কালকে যে দেখিয়েছিলেন। আমার তো নেট নাই, না হলে আমি দেখাতাম, মানে আমার আচ্ছা তাহলে মোবাইল দিয়ে সমস্যা নেই, আজকে। আপনি একটু নেট দেখাইলে ভালো হবে, আমি বুঝতে পারতেছি না কোনটা কথা বলছেন। আচ্ছা আজকে হচ্ছে 52, আপনাদের ক্লাস হচ্ছে 47, আজকে মানে কয়েকটা ব্যাপার নিয়ে মানে আমি এখন 51, 56, 53, তারপর হচ্ছে 47, মানে ব্যাচ আমার যে এখন কতগুলো ব্যাচ হয়ে গেছে। 51 ওয়েট, ভাই আমরা 47। আমি জানি আপনার 47। আমাদের কথা ভাই আমার থাকবে। হ্যাঁ আপনাদের কথা আমার সবসময় থাকে। কারণ আমরা জ্বালাইছি অনেক ভাইয়াকে, তাই। হ্যালো, জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ ক্লাস নিচ্ছি। শেষ হবে একটু পরে, তারপরে আবার একটা মিটিং আছে, ওরা একটা মিটিং সেট করছে। কালকে আমি দেখেছিলাম তো, ঠিক হয় নাই। হ্যাঁ দেখছিলাম। আচ্ছা দেখি তাহলে আমি শেষ হলে কথা করছি। হুম হুম ওকে ওকে ঠিক আছে। আচ্ছা জি বলেন এবার আপনারা। হ্যালো, জি ভাই। আচ্ছা বলেন কে কোথায় বুঝতে পারতেছেন না বা কোনো সমস্যা হলে আমাকে বলেন। আর আপনারা একটু ভাইয়া প্র্যাকটিস করিয়েন। হ্যাঁ জি বলেন। যার আর্নিংটা দেখালেন $45 আর্ন করছে, ওনার গিগটা কতদিন আগে ওপেন করছেন উনি? উনার গিগ আমি যখন ক্লাস নিছি তখনই অন করছেন। উনি আগে কখনো কাজ উনি আগে কখনোই কাজ করেন নাই। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং অ্যাক্টিভ মানুষ, খুবই অ্যাক্টিভ। যেদিন যা করাইছি যেরকম ভাবে বলছি প্রত্যেকটা কাজ করছে সে ঠিকভাবে, এবং কখনো মানে ই করে নাই মানে যে পরে করব বাঁচতে করি। সে খুব স্মুথলি প্রত্যেকটা কাজ করছে, এজন্য সে কাজ পাচ্ছে। ভাইয়া নাইম ভাইয়ের গিগের লিংকটা লাগতো। নাইম ভাইয়ের গিগের লিংক as well as ডিজিটাল মার্কেটিং করে না। কোন নাইম ভাই? ভাই আপনাকে আমি একটা দিয়েছি ওই ভাই হোয়াটসঅ্যাপ আপনি দেখেন ভাই। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ আচ্ছা দেখি কি দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন এটা কি করতে হবে? ভাই ওনার গিগের লিংক লাগবে, আমি একটু দেখবো ওনার প্রোফাইলটা কিভাবে উনি সাজাইছেন বুঝছেন, কারণ আমার তো একটা প্রোফাইল আছে অলরেডি, তো আমি কিভাবে কি করবো এই জন্য। ও আচ্ছা 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 ঠিক আছে, আমি দিয়ে দিব, আপনার সমস্যা নেই। দাঁড়ান দেখতেছি কই আছে। আচ্ছা ভাইয়া, ফাইবারের টাকা উইথড্রয়ালের ব্যাপারটা এটা কি স্বাধীন মাস্টার কার্ড অথবা অ্যাকোয়া কার্ড ছাড়া নরমাল ব্যাংক অ্যাকাউন্টে আসে না ওগুলা? ওটা পরে ভাই, আগে তো ইনকাম করবেন, তারপরে টাকা ইনকাম উঠানোর ব্যাপারে সহায়তা করা যাবে, সমস্যা নেই। না গিগ যদি পাবলিশ করে দেই, তারপর মানে যদি কাজটা চলে আসে। কাজ টাজ চলে আসবে, কাজ করবেন, তারপরে $50 নিচে উইথড্র দেওয়া যায় না, আগে তো $50 ইনকাম করবেন। ওকে, এটা পায়োনিয়ার দিয়ে করলে এটা বেটার। প্রথমত আপনি করবেন, টাকা যদি আসে সে তখন হচ্ছে পায়োনিয়ার দিয়ে
হ্যাঁ টাকাটা পায়োনিয়ারে পাঠাবেন, পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট ব্যাংকে পাঠিয়ে দিবেন। আচ্ছা, এটা মানে এটার ব্যাপারে একদিন একটু ডিটেইলসে বলেন, মানে জিনিসটা, মানে এখন না, বাট যখন আমরা মানে শেষের দিকে আর কি। শোনেন, আমি না এই জিনিসটা আমারও হইতো, মানে যখন ধরেন কাজ করতেছি, যে কাজ তো করব, টাকাও আসবে, কিন্তু টাকা আসলে টাকাটা উঠাবো কেমনে? কিন্তু আমি তো কাজ শিখি নাই, বুঝছেন? এক্স্যাক্টলি। ঠিক আছে, কাজ তো এখনো শিখি নাই কিছুই, কিন্তু তখন ওই একটাই চিন্তা যে টাকা তো আসবে, টাকা আসলে উঠাবো কেমনে, এইটা হচ্ছে আগের চিন্তা। হ্যাঁ, তো সমস্যা নাই, আপনারা কাজ করেন। আমি নাইম ভাই লিংক দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে দেখে নিন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে তো আপনারা লিভ নিতে পারেন। আমি হচ্ছে আপনাদের ভিডিওটা আপলোড করে দিব না, এটা দেখে দেখে আবার আপনারা কি করবেন, কালকের অ্যাসাইনমেন্ট থাকলো একটা ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড গ্রুপ করবেন, অ্যাড গ্রুপের মধ্যে 3টা অ্যাড করবেন, 3 রকমের একটা হচ্ছে পিপিসি অ্যাড, একটা হচ্ছে কি অ্যাড, একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, আর একটা হচ্ছে কল আউট ডিসপ্লে পিপিসি কল। হ্যাঁ, ডিসপ্লে পিপিসি কল। আচ্ছা, এটা জমা দিব কেমনে? এটা তো লিংক করা, মানে এটা তো একটা মানে এটা কি ফেসবুকে দিব, গ্রুপে নাকি কেমনে? হ্যাঁ, গ্রুপে জমা দিবেন, মানে লিংকটা জমা দিব, স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে, সেই স্ক্রিনশট। হ্যাঁ স্ক্রিনশট নিলেন, স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট জমা দিবেন। স্ক্রিনশট তো তাহলে অনেকগুলা হয়ে যাবে, কজ হ্যাঁ মানে হবে, কয়টা মানে হবে? আপনার 10টা স্ক্রিনশট হইলো, 10টা না 20টা হইলো। ভাই আপনার তো এত টাইম নাই দেখা। আমার টাইম তো শুধু আপনাদের জন্যই, বুঝছেন? ওকে, ঠিক আছে ভাই, তাহলে দিব, অসুবিধা নাই। ওকে, কোনো সমস্যা ওকে, নেই। বাই। ওকে, ঠিক আছে। আমার এখন আবার একটা মিটিং আছে, আমি মিটিং এ অ্যাটেন্ড করব তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, নিলাম। ওকে, থ্যাংক ইউ।